যাই হোক, এটা সেই দিনের নয়, নেক্সট ডেতে দেখতে পাচ্ছ যে হ্যাঁ পাবদা মাছ হয়েছে। দেখো কত বড় সাইজের, চামড় সাইজের কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো সাইজ, দেখো গাইস, বাপরে বাপ, ঝোলটা কিন্তু দারুণ কালার এসছে, দেখতে পাচ্ছ? চলো খাওয়া দাওয়া করে নিই, সাথে আছে ভাত। চলো খাওয়া দাওয়াটা করে নিই। মোটামুটি ট্রেনে বসে পড়েছি, একদম ফাঁকা ট্রেন। 1:48 হয়েছে, এখনও 4 মিনিট বাকি। 1:15 পরে মোটামুটি এই ট্রেনটাই, যেটা হচ্ছে পলতা যায়। ইয়েস, আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে পলতা। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব বলবো। ট্রেনের সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল হয়েছে, তো চলো আপাতত যাওয়া যাক। প্রচুর গরম, বেশি কথা বলা যাচ্ছে না, পাখার আওয়াজে তোমরা ঠিকঠাক শুনতেও পাবে না। তো চলো আপাতত একদম স্পটে পৌঁছে বাকি কথা, বাকি গল্প বলছি। স্যার ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে বিধাননগরের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে ট্রেনের অবস্থা, পুরোপুরি ফাঁকা। যে ম্যাডাম কী করবে বুঝে উঠতে পারছে না। তো চলো এখন যাওয়া যাক। মোটামুটি ওয়েদারটা মোটামুটি খারাপ নয়, ভালোই আছে, গরম আছে অবশ্যই, বাট ঠিক আছে। সো তার আগে যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ, কিপ ইন টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ। মোটামুটি তাকাতে পারছি না, বুঝতে পারছি, মানে দ্যাট মাছ গরম আছে, নো ডাউট, বাট ঠিক আছে, মানে এতটাও কষ্ট হচ্ছে না। ওই রোদ্দুরটাই একটুখানি জ্বালা পড়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। ইয়েস, রাইট ওভার হিয়ার, বাট এমনি পাখা ফাঁকা চলছে, সুন্দর। তো চলো যাওয়া যাক। তো পলতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ওই লোকগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ, পলতা সংহতি, ওখানেই যাব। ওখানেই হচ্ছে একজন ব্লগারের বাড়ি, তো সেই জন্য এর বেশি ডিটেলস আমি দিলাম না। তো এই হচ্ছে পলতা স্টেশন, দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক। আমার বউমশাই, সরি বউ আগে চলতেছে, দেখতে পাচ্ছ। একটুখানি ফাম্বেল করছি, একটুখানি গুলাচ্ছি, বিকজ রোদ্দুরটা কিন্তু ভালোই তেজ। যাই হোক, আমাদের কলকাতার থেকে এখানে কিন্তু গরমটা একটু কম। এইটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। পিছনে পুকুর, দেখতে পাচ্ছ, গাছের ছায়া, এবং গরমটা কলকাতার থেকে নো ডাউট অনেকটাই কম। চলো, কি মিষ্টি পাবে না? মিষ্টির দোকান কোথায় জিজ্ঞেস করতে হবে। মিষ্টির দোকান তো উপর রেখে, তো এই হচ্ছে পলতার 1 নম্বর স্টেশন। তোমরা যদি সামনের দিকে ওঠো, মানে শিয়ালদা যেতে গেলে একদম পিছনে, তো এই হচ্ছে একটাই দোকান পাইছি, সেটা হচ্ছে আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার। চলো দেখি কি মিষ্টি আছে। বাহ, মোটামুটি স্নান করে এখন বসে পড়েছি খেতে। ঘড়ির টাইম হচ্ছে 3:18। তো অলরেডি এই যে সবাই ওয়েট করছে। এই যে হচ্ছে আমাদের আজকে কুক। এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই, আমি জাস্ট আমি একটু করেছি, যা করেছি জাস্ট হচ্ছে এত খাবার, বুঝতে পারছো? তার মানে পুরোপুরি হলে কত কিছু হতো। একদমই এত কিছু নেই। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, এই যে দেখিয়ে দিলাম, একদম বলছিলাম কার বাড়ি যাবো, তো দেখতেই পাচ্ছ ফাইনালি সেই দিন চলে এসছে, আজকে চলে এসছি। তো যাই হোক, আচ্ছা করো, বাকি তো সব সার্ভ করে দিয়েছে অন্য দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবছর অতটা মানে ভালো হয়নি, বাট ঠিক আছে। হ্যাঁ, এখানেও বলতে হবে। আমি স্যালাডে এই যে আমার বাড়ির কাছে গন্ধরাজ লেবু, বাট এটা যেটা আর কি চন্দ্রানী সব জায়গাতে বলে যায় যে আমার বাড়ির কাছে, আমার বাড়ির কাছে। তোমার বাড়ির গাছের লেবুতে কি রস বেশি না গন্ধ বেশি? গন্ধ রস বেশি, কিন্তু এই বছরে গরমের জন্য একটু খারাপ হয়েছে, বাট তাতেও ভালো। আর এমনি তুমি লেবুটা হাতে ধরলে হাতে পুরো গন্ধ যাবে, ভীষণ ভালো লেবুটা। বাহ বাহ। যাই হোক, আজকে আয়োজনে মাছ, তারপরে মাটন, মাছের মাথা দিয়ে ডাল, বাপরে বাবা এত খাবার। মোটামুটি খেয়ে 1-2 ঘন্টা কিন্তু রেস্ট করতে হবে। যাই হোক, এবারে খাওয়া যাক। যাই হোক, এখন মোটামুটি চলে এসেছি গাড়ি করে হাইওয়েতে, আড্ডা, সাথে হচ্ছে চা, খাওয়া দাওয়া হচ্ছে। বৃষ্টি পড়ে, বাই দ্য ওয়ে ওয়েদারটা খুব ভালো হলো, খুব সুন্দর
সুন্দর ওয়েদার, এই ওয়েদারে চা খুব ভালো। চলো, আমি একটু আগে চা খেয়েছি বলে এখন স্কিপ করলাম। তো যাই হোক, মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন 8:19, না একা নেই এখনও, একদম ওই যে একজন দূরে দাঁড়িয়ে গল্প করছে, এখানে দাদা আছে। যাই হোক, সারাদিন অনেক, আমাদেরও প্রচুর ভালো লাগলো, তোমরা সবাই এলে, দুজন মিলে এসছো, খুব ভালো লাগলো। আর আবার আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? এবারে তোমরা কিন্তু যেও, দুজনে নয় 3 জনে। হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে তোমরা এসো, এসে দেখবে, একদম একদম, তারপর দেখা হবে, আনন্দ হবে, মজা হবে অনেক। চন্দানি অনেক দূরে চলে গেছে, এই যে আসছে। তো বলো, কেমন লাগলো সারাদিন? বললাম তো আমরা ভীষণ বিরক্ত হলাম। বিরক্ত হলে? আচ্ছা আচ্ছা, তাহলে তো আর আরে না, অনেক তাড়াতাড়ি আসতে বলেছিলাম, অনেক লেট করেছে, এটা হচ্ছে একটা কথা। লেট হয়ে গেছে, মাঝখানে ট্রেন নেই, কি করবো। আর এমনিতে একটু লেট হয়েছে, যাই হোক, এটা বেরোনোর কথা ছিল, সেখানে বাঙালি তো, বাঙালির টাইম অলওয়েজ লেটই হয়, কিছু করার নেই। বাট যাই হোক, ওভারঅল দিনটা ভালো চলে যায়। আর শেষ যেটা ভালো সেটা হলো বৃষ্টি মোটামুটি একদম পুরো শুভ লক্ষণ। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাকিদের টাটা করা যাক। যাই হোক, বাড়ি ফিরে এসে বউ রান্না করেছে রুটি আর তার সাথে হচ্ছে মাছ। বাপরে বাপ, রুটিটা কেমন হয়েছে গাইস বলো। আর এই হচ্ছে মাছের তরকারি, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর। তো চলো, বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপরে বলে দেবো কেমন হয়েছে, দেখতে থাকো।